আসসালামু আলাইকুম। এখন থেকে আপনারা এই যে মাইক্রোসফট ওয়ার্ড যে কম্পিউটারের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা এখন আপনাদের মোবাইলেই কিন্তু আপনি চালাতে পারবেন চাইলে। সো কম্পিউটারে যেভাবে আপনারা এমএস ওয়ার্ড সফটওয়্যারটি দিয়ে কাজ করেন, ঠিক সেমভাবে আপনারা কিন্তু মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন। সো এখন কিন্তু আপনারা এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটা মোবাইলে ব্যবহার করতে পারেন। সো যাদের আসলে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি শেখার জন্য আপনারা অনেকেই শিখতে চান, সো অনেকের হয়তো কম্পিউটার নেই, সো তারা চাইলে কিন্তু মোবাইল দিয়ে এমএস ওয়ার্ডের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে বা যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো চাইলে আপনারা শিখে রাখতে পারেন এই মোবাইলের মাধ্যমে। সো আপনি যেভাবে কম্পিউটারের মাধ্যমে এমএস ওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন, ঠিক সেমভাবে আপনার মোবাইলটিকে ব্যবহার করে কিন্তু আপনি করতে পারবেন। সো এর জন্য আপনাকে এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হবে। আর এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটা আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন। সো গুগল প্লে স্টোর অ্যাপ থেকে আপনারা এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। ওকে। সো অথবা আপনাদের সুবিধার জন্য আমাদের এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটার লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো বর্তমানে কিন্তু এই এমএস ওয়ার্ড যারা, বিশেষ করে যারা কম্পিউটার শিখে, তাদের সবারই কিন্তু এমএস ওয়ার্ড সফটওয়্যারটা সবাই শিখে। সো যাদের আসলে কম্পিউটার নেই বাসা বাড়িতে, তারা চাইলে কিন্তু এই মোবাইলের মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন। ওকে। সো এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আপনাদেরকে দেখাবো। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এই সফটওয়্যারটাকে ওপেন করার পর আপনি এখানে সর্বপ্রথমই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যখন আপনি এই সফটওয়্যারটাকে ওপেন করবেন তখন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ান, দিস ডিভাইস ডকুমেন্ট। সো এখানে ইম্পর্টেন্ট যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর ভিতরে রয়েছে এখানে ওপেন অপশন রয়েছে। এই ওপেন অপশনটির মাধ্যমে আমরা কোনো রিসেন্ট ফাইলকে এখানে ইম্পোর্ট করতে পারবো। ওকে। সো এই অপশনগুলোর মাধ্যমে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন, এছাড়া এখানে কোনো অপশন নেই। সো এখন ফাইনালি এই যে এমএস ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করার জন্য আমরা এখানে দেখতে পাবো একটা প্লাস আইকন রয়েছে। আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেমনটা আমরা আমাদের কম্পিউটারের এমএস ওয়ার্ডের যে ফাইল টুলসটা রয়েছে সেখানে ক্লিক করে আমরা এখানে যে অপশনগুলো রয়েছে অপশনগুলো দেখতে পাই। সো তার ভিতরে এখানে সেই অপশনগুলো, এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে যেগুলো আপনারা এমএস ওয়ার্ড সফটওয়্যারে কম্পিউটার ভার্সনে যেগুলো দেখে থাকেন, যেমন আপনার কিছু টেমপ্লেট দেওয়া থাকে, সেই টেমপ্লেটগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যে এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনি চাইলে এই টেমপ্লেটগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে এই যে রেসিপি নেম, এই টেমপ্লেটটাকে ওপেন করব। সো ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই টেমপ্লেটটা ওপেন হয়ে গিয়েছে। ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই এমএস ওয়ার্ডে এই টেমপ্লেটটা ওপেন হচ্ছে বা ওপেন হয়ে গিয়েছে। সো আমরা এখন ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখান থেকে আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে কোনো একটা ডকুমেন্টকে নতুন করে তৈরি করার জন্য আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই বা নতুন করে একটা ফেজ নেই। ওকে। সো নতুন করে ফেজ নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে অপশনটা রয়েছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনে আমরা ক্লিক করব। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনে যখন ক্লিক করবে তখন আমাদের সামনে এমএস ওয়ার্ডের যতগুলো অপশন আছে সকল অপশনগুলো ওপেন হয়ে যাবে। ওকে। সো এমএস ওয়ার্ড কম্পিউটার ভার্সনে যেভাবে আমরা টাইপ করি এখানে, সেভাবে আমরা এখানে টাইপ করতে পারবো। সো আপনি চাইলে আপনার ফোনের সাথে একটা কিবোর্ড অ্যাড করতে পারেন। সো আপনার কাছে যদি কিবোর্ড থাকে, সো আপনি কিবোর্ড ব্যবহার করতে পারেন এই ফোনে। তবে ফোনে কিবোর্ড ব্যবহার করার জন্য মিনিমাম আপনার ফোনের 2 GB র্যাম থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না ভালো মতো। সো 2 GB র্যাম হলে আপনি ব্যবহার করতে পারবেন একটি কিবোর্ড। সো কিবোর্ড ব্যবহার করে আপনি যেভাবে মানে প্র্যাকটিস করার জন্য, জাস্ট আপনাকে বলছি না যে আপনি এমএস ওয়ার্ড এটা দিয়ে কাজ করতে পারবেন, মানে টুকিটাকি কিছু কাজ করতে পারবেন, যেহেতু এটা মোবাইল অ্যাপ। সো টুকটাক কিছু করতে পারবেন। অর্থাৎ এমএস ওয়ার্ডের যতগুলো অপশন আছে সকল অপশনগুলো এখানে মনে হয় রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো। ওকে। সো এখানে আমরা সর্বপ্রথমই এখানে যে টাইপিং অপশনটা রয়েছে, এখানে আমরা যখন এই যে নিউ পেজে ক্লিক করব, আপনাদেরকে আবার দেখাচ্ছি, এখান থেকে প্লাসে ক্লিক করব, দেন তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে নতুন একটা পেজ বা ডকুমেন্ট ওপেন হবে। এটা হচ্ছে আমাদের নতুন একটা পেজ বা ডকুমেন্ট। দেন এখন আমরা এখানে আপনাদের যা খুশি আপনি এখানে লিখতে পারেন। সো আপনি এখানে কী লিখতে চাচ্ছেন, যেমন আমি এখানে দ্য নেম অফ you are sorry our you are our channel name.
ওকে, দেন আমি এতটুকু লিখে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এভাবে আপনার যেভাবে কম্পিউটার ভার্সনে আপনারা যেভাবে লিখতে পারবেন ঠিক সেমভাবে আপনি এখানে লিখতে পারতেছেন। সো আপনি জাস্ট এখানে আপনার মোবাইলের সাথে একটা কিবোর্ড অ্যাড করলেই আপনি এখানে লিখতে পারবেন। ওকে, সো আমাদের লেখা কমপ্লিট। লেখা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছি এখানে অপশন রয়েছে এই যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এবং আরও অন্যান্য অপশন রয়েছে, যে অপশনগুলো আমরা দেখতে পাবো। ওকে, সো সর্বপ্রথমেই আমরা বোল্ড অপশনটার সাথে পরিচিত হচ্ছি। এখানে এই যে বোল্ড অপশনটার মাধ্যমে কি করতে পারবো আমরা, এই বোল্ড অপশনটার মাধ্যমে আপনারা এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে দ্য নেম অফ আওয়ার চ্যানেল নেম। এই যে লেখাটা এখন এটা কিন্তু একটা রেগুলার ফন্টে রয়েছে। সো এটাকে বোল্ড করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে ধরে রাখবো। অপশনটাতে ক্লিক করে ধরে রাখলে আমাদের এখানে একটা সিলেক্টের অপশন চলে আসবে। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা অ্যারো অপশন রয়েছে। এই দুইটা অ্যারো অপশনের যে বাম পাশে যে অ্যারোটা রয়েছে এটাকে টেনে বাম পাশে এভাবে পুরো আমাদের লেখাটাকে সিলেক্ট করব, যেটা আমরা কম্পিউটারে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি বা মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ড্র্যাগ করেও আপলোড সিলেক্ট করতে পারি। সেটা আপনি এখান থেকে জাস্ট এভাবে করতে পারবেন, এবং যদি আপনার কিবোর্ড থেকে থাকে তাহলে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। ওকে, দেন সিলেক্ট হয়ে গেছে আমাদের লেখাটা। সো ঠিক সেমভাবে আপনি যে লেখাটাকে এখানে বোল্ড করতে চাচ্ছেন সেটার উপরে জাস্ট আপনি সেই লেখাটাকে সিলেক্ট করবেন। দেন আপনি যে বোল্ড যেটা করতেছেন এখানে বোল্ড যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সো আমি এখানে এই বোল্ড অপশনটাতে ক্লিক করব। এই বোল্ড অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা একটু মোটা হয়ে গিয়েছে বা বোল্ড হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের লেখাটা যখন একটু মোটা হবে তখন আমরা বুঝবো যে এই লেখাটাতে বোল্ড অ্যাড করা আছে। ওকে, সো আমরা যদি আবার এই বোল্ড অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের সেখানে যে বোল্ড অপশনটা এখানে অ্যাড করা ছিল সেটা এখন আর নেই, সেটা চলে গেছে। ওকে, সো আমরা যদি আবার এই বোল্ডে ক্লিক করি তাহলে আপনি একটু লক্ষ্য করবেন আমাদের লেখাটার দিকে, এখানে দেখতে পাবেন যে আমাদের এই লেখাটা আবার বোল্ড হচ্ছে বা বোল্ড হয়ে গিয়েছে। ওকে, সো এভাবে আপনি আপনার লেখাটাকে বোল্ড করতে পারবেন। সো একটা লেখাকে একটা রেগুলার লেখাকে একটু মোটা করার জন্য এই বোল্ড অপশনটা আমরা ব্যবহার করি। সো নানা প্রয়োজনে আপনাদের অনেক সময় বিভিন্ন ধরনের ডকুমেন্টে আপনারা এই বোল্ড অপশনটা দেখতে পাবেন বা বোল্ড করা দেখতে পাবেন কোনো একটা লেখা। ওকে, সো আপনারা এই বোল্ড অপশনটা দেখতে পাবেন। দেন তারপর নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইতালিক অপশন। এই ইতালিক অপশনটির মাধ্যমে, ইতালিক অপশনটা কি, এটার উপর আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাবো আমরা যখন এই ইতালিক অপশনে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে আমাদের লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এখানে বাঁকা হয়ে গিয়েছে হালকা একটু। আবার যখন আমরা ক্লিক করব এই ইতালিক অপশনে তখন দেখতে পাবো এই লেখাটা এখন সোজা হয়ে গিয়েছে বা রেগুলারের মতো হয়ে গিয়েছে। সো আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের লেখাটা আবারও বাঁকা হচ্ছে। সো এই ইতালিক অপশনটার মাধ্যমে আপনার যে লেখাটা রয়েছে এই লেখাটা হালকা একটু বাঁকা করতে পারবেন। ওকে, সো একটু বাঁকা করতে পারবেন এই ইতালিক অপশনটার মাধ্যমে, অর্থাৎ যখন প্রয়োজন পড়বে তখন আপনারা ব্যবহার করতে পারবেন। সো আপনারা এই এমএস ওয়ার্ডের যে কাজগুলো ছিল টুকটাকি অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটা কিন্তু আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করতে পারবেন না। সো যখন আপনি প্রথম এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তখন আপনারা এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটাকে মানে কিছুদিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেন তারপর আপনাদেরকে টাকা দিয়ে অ্যাপটাকে কিনতে হবে বা আপনাদেরকে সাইন ইন করতে হবে। সো আপনারা যেহেতু ফ্রিতে ব্যবহার করতে চান, এই অ্যাপটা ফ্রিতে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাবো। সো এই অ্যাপটার যে প্রবাসন অ্যাপ রয়েছে, এই মাইক্রোসফট অফিস যে অ্যাপটা রয়েছে, অ্যাপের প্রবাসন যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। সো ওই অ্যাপটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেই অ্যাপটা জাস্ট ওই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, অর্থাৎ আজীবন আপনি এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। সো আপনি এখানে যে এমএস ওয়ার্ড সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা কিছুদিন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এরপর আপনি ব্যবহার করতে পারবেন না। তার মানে আপনি এমএস ওয়ার্ড সফটওয়্যারটি আপনার কোনো কাজে আসবে না। সো কাজে আসার জন্য এই সফটওয়্যারটাকে কাজে আনার জন্য আপনাকে অবশ্যই প্রবাসন ব্যবহার করতে হবে। সো প্রবাসন আপনারা গুগলে পেয়ে যাবেন। সো আপনাদের জন্য আমি লিঙ্কটা সংগ্রহ করে আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।